নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ত্রিপুরায় ফের আক্রান্ত সাংবাদিক, প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। পুলিশি তদন্তে আটক 6 অভিযুক্ত। নিজ কর্তব্য শেষে রাতে নাধারে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হলেন সুজিত আচার্য নামে এক চিত্র সাংবাদিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ত্রিপুরার রাজধানীর সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার অনুকূল ঠাকুরের রাজ্যভিত্তিক জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ছিল মলয়নগরে। এই অনুষ্ঠানের সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন চিত্র সাংবাদিক সুজিত আচার্য। রাত 10:30 থেকে 11টার মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার পর মেশিন ও অন্যান্য জিনিসপত্র বহনকারী গাড়ি অনুষ্ঠানস্থলে পৌঁছতে দেরি করে। একাধিকবার ফোন করার পর সংশ্লিষ্ট গাড়িটি রাত প্রায় 2টোর সময় অনুষ্ঠানস্থলে যায়। এ নিয়ে গাড়ি চালকের সাথে সুজিত আচার্যের কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে মালপত্র গাড়িতে তুলে সাংবাদিক সুজিত আচার্য বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন তার পেছন একটি গাড়ি ধাওয়া করতে শুরু করে। গাড়িটি রাজধানী সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় সুজিতের বাইকে পেছন দিক থেকে ধাক্কা মারে। এতে গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সুজিত আচার্য। তখনই গাড়ি থেকে 5-6 জনের এক দুষ্কৃতী দল নেমে তাকে বেধড়ক মারতে শুরু করে বলে অভিযোগ। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এমন সময় পেছন দিক থেকে একটি গাড়ি আসতে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। পরে আমতলী থানার পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে এ কাণ্ডে জড়িত সন্দেহে 6 অভিযুক্তকে গ্রেপ্তার করে। এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসে, মলয়নগর বাইপাসে। আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টার সময় বসে দিচ্ছি। সে করে তো আমরা মালটাল বুঝাই দিচ্ছি, সেটা আমরা বুঝে দিচ্ছি। এমনিতে আমরা যে দাদা আছে, দাদা ফোন করছে, গাড়ির ড্রাইভারে ফোন করছে। গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে করেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় 2টা বেজে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি। এরপরে আইসি এসে বলতে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে দিদি, মানে আমার কথা বলছে না, ওই সেই কষ্ট করতেছে সেটা। তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই, দিচ্ছে বাধ্য জায়গা না বুঝতে পারবে যেন ইয়ে আছে, তারা স্বেচ্ছাসেবক তারা আছে, তারা আসে, তারা বলবে নিচে করে দিচ্ছে। এবার আমরা মতো করেছিলাম গাড়ির জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পরে দিয়ে হঠাৎ করে দিই যে ড্রাইভারটার লোকে মানে তর্ক বিতর্ক ছিল, ওই ড্রাইভারটা কিন্তু বসে 4-5 জন ফলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি থেকে। ঘুরে এসে আমরা ধাওয়া করতেছি। এবার আমরা তো আয় করতেছি, আয় বসছি, আইআইটি এসেছিলাম সবাই যার জন্য আইতেছি। আমার লোক আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসছিলাম। আমরা তারা আধার মতন বাইক চালিয়ে গেছে। এবার আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের মিউজিয়ামের একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধরুন করে আমার বাড়ি মারছে। গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল, পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে বট দিয়া পিঠের মধ্যে মারছে, মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচণ্ড বড় মারছে। এখন আমি শ্বাস করতে পারি না, প্রচণ্ড ব্যথা, আবার পিঠে ব্যথা, পায়ে যে ফালাইছে আগুন চালাই দেয়। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি, মানে কী দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে, মাথা মানে যে যেমন পারে এমন মারছে। এখন অবধি কাগজে চিনতে পারছে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, তখন দেখা যাক। আপনার নামটা কি? আমার নাম সুজিত আচার্য।